হ্যালো গাইস, আমি এবং আয়াত এবং আমাদের ফ্যামিলি একটা বিয়েতে গেলাম। আর বিয়ের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর পাশাপাশি যেটা হচ্ছে সেট আপ ছিল বিভিন্ন, পাশাপাশি কি মানে করা হয়েছে বিভিন্ন সেট আপ, মানে ফটো তোলার জন্য মানে বেস্ট সব কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, যে কোন সাইডের মধ্যে পিক তোলা যায়। সো অনেক পিকও তোলা হলো। আর পাশাপাশি একটা হচ্ছে দোলনা ছিল। সো দেখতে পারতেছেন কীভাবে এখানের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা করা হলো। আর যেটা দোলনার কথা বললাম সেটা ছিল এইভাবে। আমি এখানের মধ্যে কয়েকটা ফটো তুললাম। পাশাপাশি এখন তারপর ক্লাবের ভিতরে ঢুকছি, কারণ হচ্ছে যেতে আমাদের প্রায় 9টা পার হয়ে গেছিলো, বলতে হচ্ছে 9:30 বাজছিল যখন পৌঁছে গেলাম সেখানের মধ্যে। দূরে ছিল পাশাপাশি, তারপরে ভাবলাম আপনাদেরকে সব কিছু দেখাবো। আর দেখতেই পারতেছেন রান্না হচ্ছে বড় হাঁড়িতে, কারণ হচ্ছে চট্টগ্রামের বিয়েগুলোতে এভাবে হয়। লাকড়ির বলতে হচ্ছে যেগুলো লাকড়ি থাকে সেগুলোর মধ্যে দিয়ে উনুন দিয়ে করা হয় রান্না। সো দেখতে পাচ্ছেন একটু আগে গিয়েছিলাম, কারণ আজকালের বিয়েতে তো 10টার আগে তো মানুষরা তো আসেই না। সো এই আর কি, তাই দেখাতে পারলাম যা হচ্ছিল। তারপরেও কিছু তো অনেক কিছু রান্না হয়েছিল, আর যা হয়নি তা তো আপনাদেরকে দেখাচ্ছিলাম হচ্ছে রান্নাঘরে গিয়ে। সো তারপর কতক্ষণ পর খেতেও বসে গেলাম। সো আজকের ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন ইন্টারেস্টিং হতে যাচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আলিফকের পৃথিবীতে ওয়েলকাম। সো আমি বিয়েতে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছিলাম এবং আমার ফুল লুক দেখতেই পাচ্ছেন। এবং রেডি হয়ে ড্রয়িং রুমের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যাতে সবাই রেডি হয়ে যায়, বলতে হচ্ছে যাওয়ার জন্য। সো বিয়েতে পৌঁছেও গেলাম। অনেকজন আমার ভিডিওটি দেখতেছে কিন্তু আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করছে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সামনে আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে যাচ্ছে, যা দেখলে আপনাদের থেকে আরও খুব ভালো লাগবে। সো পৌঁছে গেলাম এবং পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে কি করলাম। এবং সেখানের মধ্যে হচ্ছে বিয়ের ক্লাব যেটাতে গেলাম সেখানের মধ্যে ফটো তোলার জন্য অনেক জায়গা ছিল, বলতে হচ্ছে অনেক বলতেছি, যেভাবে বলতেছি সে ততটা না, বাট 3-4টা জায়গা ছিল যেখানের মধ্যে মাসবি পিক তোলার জন্য ভালো ছিল। সো এখানের মধ্যে পিকও তুলে ফেললাম। আর একটু বিয়েতে একটু দূরের ক্লাবের মধ্যে হয়েছিল, তো যেতে তো একটু সময় লেগেছিল, যার কারণে আমরা 9:30টার দিকে পৌঁছে গেলাম সেখানের মধ্যে। তখন মানুষ তেমন আসেনি, কারণ আজকালকার বিয়েতে তো এত তাড়াতাড়ি 9:30টার দিকে বলতেও তাড়াতাড়ি হয়, কারণ 10টা 10:30টার আগে তো মানুষরা যায়ও না। সো সেই হিসেবে আগে এসে গেলাম, কারণ এ তো আগে আসতামও না, আর একটু পরে যেতাম। কিন্তু ভাবলাম দূরের যেহেতু বিয়ে, যদি ট্রাফিক যদি পড়ে তাহলে তো যেতে তেমন সময় চলে যাবে, যার কারণে একটু আগে পৌঁছে গেলাম। এবং দেখতে পারতেছেন অনেক পিক তোলা হলো। সো এখন ক্লাবের ভিতর ঢুকি এবং আপনাদেরকেও দেখাই ভিতরের মধ্যে কেমন ছিল আমেজ এবং মানুষরা কতটুকু আসছিল। লাগতেছে আমরাই আগে এসে গেছি। সো না কিছুই মানুষ ছিল। সো কিছুই না, অনেকজনই ছিল, বলতে হচ্ছে একটু সাইডে ছিল। সো আমি এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ক্লাবটা সম্পূর্ণ। এবং যার গ্রুম যিনি আছে, যার বিয়ে হচ্ছেন, উনি পিকও তুলতেছে, কারণ ওনার তো পিক তুলবে। সো তখনও আসে নাই। সো আমি কতক্ষণ যখন হাঁটা চলা করছিলাম ততক্ষণে মানুষ অনেকটা ফিল আপ হয়ে যাচ্ছিল আস্তে। সো আয়তো আমার পাশে বসেছিল, ওর থেকে বোরিং লাগতেছে। আসলে বাচ্চাদের থেকে বোরিং লাগে বিয়ের মধ্যে, তার চেয়ে বেশি মেহেদি অনুষ্ঠান বা গায়ে হলুদ যখন হয় সেই সময় বেশি সেই সব অনুষ্ঠানের মধ্যে বেশি মজা হয়। বিয়ে অনুষ্ঠানের মধ্যে তো একটু বসে থাকতে হয়, যার কারণে তেমন ভালো লাগে না বাচ্চাদের থেকে, স্পেশালি তারা দৌড়াদৌড়ি কম করে। সো দেখতেই পাচ্ছেন আমিও বসেছিলাম অনেকক্ষণ। বসে তো থাকতে হবে, বিয়েতে যেহেতু আসছি, দেখতেছি, বসে আছি। আর আসতে তো একটু দেরি হয়েছে ভাবছিলাম, বাট হয় নাই। বাট আইদের থেকেও খিদা লেগে গেছিলো, 10:30 তো পার হয়ে গেছিলো, 11টার কাছাকাছি এসে গেছিলো। সো ততক্ষণে অনেকজন মানুষ ভাত হয়ে গিয়েছে। সো আমরাও খেতে এসে গেলাম। বাট দেখাচ্ছি তারপর আপনাদেরকে। আমি ভাত খাওয়ার আগে ভাবলাম দেখাবো কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, রান্না কি হচ্ছিল। তখনও দেখতেছি অনেকগুলো রান্না হচ্ছিল এবং অনেক কিছু রান্না হাঁড়িতে হয়ে গিয়েছিল। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি কিচেনের মধ্যে চলে গেলাম ক্লাবের, দেখতেই পারতেছেন। তারপরও বলতেছে যেগুলো দেখতেছেন সেগুলো রান্না করা হচ্ছে, আরও যেগুলো মেন জিনিস সেগুলো রান্না করা হয়ে গিয়েছিল। তারপরে ভাবলাম যেহেতু হচ্ছে আপনাদেরকেও দেখাই। তারপর দেখানো শেষে আমি কি করলাম, ভাত খাওয়ার জন্য টেবিলের মধ্যে বসে গেলাম। সো দেখতেই পারতেছেন মানুষ ফিল আপ হচ্ছে, সেটাই নিয়ম। আর আমি বুঝতেছি না যে বিয়েতে গেলাম একটু দূরের যাওয়ার কারণে সব রিলেটিভরা যেতে সময় লাগিয়েছিল, যার কারণে তেমন মানুষরা আসতে একটু দেরি করছিল। প্রায় 11টার দিকে করে মানুষরা আস্তে করে ফিল আপ হয়েছিল বেশি করে। আমরা তো 11টার থেকে একটু আগেই আমরা ডিনারটা করে ফেললাম। সো দেখতে পারতেছেন টেবিল ফিল আপ হওয়ার পর সবাই একসাথে ডিনার
করার জন্য বর সবাই আসছে বসে অনেক গেল এবং দেরিতে, সবাই ওনার মেন রিলেটিভটা পিক তুলতেছে। আমাদেরকে কতক্ষণ বসতে বলছিল পিক তোলার জন্য, সো আমাদের দেরি হয়ে যাচ্ছিল, বাসা অনেক দূরে, সো তাড়াতাড়ি বাসায় আসার জন্য বাসার ফ্যামিলির সবাই তাড়া দিচ্ছিল, সো আমরা সবাই বাসায় এসে গেলাম, বের হয়ে গেলাম ক্লাব থেকে।